একটা ঘটনা বলে শোনেন। এক ব্যক্তি বিয়ে করার জন্য অনেকগুলো পাত্রী দেখছে, তার পছন্দ হয় না। তখন এক ঘটক সাহেবরে ধরে বলছে যে ভাই আমারে কিছু পাত্রী দেখান, আমি বিয়ে করব। তো ওই বেটাশালা তারা যতগুলোই পাত্রী দেখায় তার একটাই কথা পছন্দ হয় না। তখন পাত্রী দেখাইতে দেখাইতে ঘটক বিরক্ত হইয়া একটা ছেলে মানুষরে বউ বানায়া দেখাইছে। তো ওই ব্যক্তি তখন দেখে বলতে যে হ্যাঁ পাত্রী আমার পছন্দ হয়েছে। তখন ঘটক মিটি মিটি এসে বলতেছে যে তোর এতগুলো মাইয়া মানুষ দেখাইলাম, তোর পছন্দ হয় না, তো আজকে একটা ছেলে মানুষ দেখাইছি বউ সাজায়া, এইটাই তোর পছন্দ হয়েছে। তখন আচ্ছা ঠিক আছে, ওইটার সাথে কথাবার্তা ফাইনাল করা শুরু হোক। তো ঘটক সাহেব সেটার সাথে কথাবার্তা পরিবারের সাথে বলে ফাইনাল করছে তার বিয়া। তো বিয়া করে আনছে, আনার পরে বাসর রাইতে গেছে। এখন বাসর রাইতে যায় বউয়ের সাথে কাম করবে। এখন দেখে যে বউ উল্টা তারে কাম করে দিছে। তো তখন সে চিন্তা করছে যে কে আমি বিয়া করলাম মাইয়া মানুষ, তো আমার উল্টা কাম করে দিল, এ তো দেখি ছেলে মানুষ। তখন সে লজ্জা ভয়ে কিছু না বইলা অতি দ্রুত ভিসা পাসপোর্ট লাগা বিদেশ চলে গেছে বিয়া করার এক সপ্তাহ পরেই। তো এই লজ্জা শর্মে কাকে আর কি বলবে। তখন সে বউ বলতেছে যে আম্মা, আমি একা একা নতুন বউ কিভাবে থাকি, আপনার মিয়া আমার ননদ হয়, আমি ওর কাছে যে শুয়ে থাকি গে। তখন বলতে যে ঠিক আছে যাও শুয়ে থাকো গা। এক পর্যায়ে বলছে যাই বেটার বউ বেটা নাই, দেশের বাইরে আছে, শুয়ে থাক। তো তখন শুয়ে থাকছে, ননদেও কাম করে দিছে। কাম করে দেওয়ার পরে বলতেছে মা আমি আর ওই ভাবির লগে থাকবো না। কে বলে ভাবির লগে আমার থাকতে ইচ্ছে করে না। তখন ননদার লজ্জায় বলতেছে না যে ভাবি ছেলে মানুষ আমারে কাম করে দিছে। তখন শাশুড়ি বলতে যে আচ্ছা আমার কাছেই থাক। তখন শাশুড়ির কাছে তার পরের রাতে গেছে, যাওয়ার পরে শাশুড়িরও কাম করে দিছে। তখন শাশুড়ি বলতেছে যে তো দেখতেছে মিয়া মানুষ নয়, তো ছেলে মানুষ। তখন তার ছেলেরে ফোন দিছে, বলতে ছেলে মদন কি বিয়া করলি, গোষ্ঠী শুদ্ধা খাওয়াইলি চুল।